सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदीना सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्त करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा सय्यिदीना हश्र में साथी बना लेना मुझे, ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे। रोज़ महशर दस्त अपने से दिला लेना मुझे। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना ला इलाहा इल्लल्लाह मोहतरम हाज़िरीन कराम समीन एज़ाम, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বড় মেহেরবানি করে আশরাফুল মাখলুকাত মানব জাতি হিসেবে এই জন্য প্রেরণ করছেন। আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আমরা ধন্য হচ্ছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, জোরে সোরে কই আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল করছেন, শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এই শ্রেষ্ঠত্বটা ধরিয়া রাখা আমরা লাগি অত্যন্ত জরুরি। আল্লাহ আমরা শ্রেষ্ঠ বানাইছেন। শ্রেষ্ঠ আমরা নিজেরা আমলে আখলাকে সুরতে থাকা লাগবো, কিন্তু নিবেদি না তার লাগে আনামাতি বই আমার কথা বলবা এই তো তুমি তো নিবে সবার লাগে না। আমলে আখলাকে আমরা যখন এই শ্রেষ্ঠত্বটা আমরা বজায় রাখবো,
তখনও আমরা শ্রেষ্ঠ আল্লাহর কাছে গণ্য হই। এই পৃথিবীর জমিনটা আমরা লাগে একটা পরীক্ষাগার। এই পরীক্ষার মাঝে আমরা অনেকেই ফেইল মারি দিয়া, পরীক্ষার মাঝে আমরা টিকতে পারি। আল্লাহ খেউরে শক্তি দিয়া, খেউরে দম দিয়া, খেউরে ক্ষমতা দিয়া, যারে যেভাবে ইচ্ছা আল্লাহ পরীক্ষা করতে আসে। কেউ ক্ষমতা পাইয়া আল্লাহর বিধানটা লঙ্ঘন করে, কেউ শক্তি পাইয়া আল্লাহর বিধানটা লঙ্ঘন করে, কেউ সম্পদ পাইয়া আল্লাহর বিধানটা লঙ্ঘন করে। যে যেভাবে ইচ্ছা এই জমিনে চলার এখতিয়ার আল্লাহ দান করছেন। আল্লাহ জমিনে কেউর চলার পথে আল্লাহ বাধা সৃষ্টি করেন না, নিজ কুদরত দ্বারা আল্লাহ আটকানোর চেষ্টা করেন না। যেহেতু এটা পরীক্ষার স্থান, যেভাবে একজন পরীক্ষার্থী, ওই যে দাখিল পরীক্ষা বর্তমানে চলে, আমরা পরীক্ষার্থী হলো লাগি দোয়া করি যে আল্লাহ পরীক্ষার্থী হলরে প্রত্যেকরে কামিয়াবি হাসিল করার তৌফিক দিতা, সবাইকে আমিন। এখন পরীক্ষার্থী হল যখন পরীক্ষার হল প্রবেশ করে, এই পরীক্ষার হল প্রবেশ করার বাদে কোনো পরীক্ষকে এরারে বালা লেখের না মন্দ লেখের, সঠিক লেখের না অঠিক লেখের, কেউ আটকাইনি, কেউ আটকাইয়া রাখেন না। তার যা শিখিয়াছে তা লেখিয়া যাওয়ার অধিকার রাখে। যখন পরীক্ষকের পেপারটা দেখবা তখন কোনো বিবেচনা করইব হে বালা লেখছে না মন্দ লেখছে, তার লেখাটা সঠিক হয়েছে না অঠিক হয়েছে। পরীক্ষা যখন খাতা মূল্যায়ন করইব তখন পরীক্ষকে মূল্যায়ন করবা। কিন্তু পরীক্ষার হলর ভিতরে পরীক্ষকে কিতা করেন, পরীক্ষকে কোনো পরীক্ষার্থীরা আটকায় না যে তোমার এই লেখাটা ওর না, ইলা কোনো পরীক্ষকে নিয়ম নাই, কই না যে যত সময় পরীক্ষা দিব এটা তার এখতিয়ার। হয়তো সঠিক লেখেন না অঠিক লেখেন, তার ইচ্ছা মতো হে লেখিয়া পরীক্ষার প্রশ্নগুলো উত্তর দিয়া যায়। সেনে বলে এই নির্ধারিত সময়ে তার এই কেন ভুল ধরার সময় নাই। বলে দুনিয়ার মানুষের আল্লাহ সতর্কবাণী তো অবশ্যই নবী হল দ্বারা পৌঁছাইছেন। আল্লাহর বাণী নবী হলর দ্বারা প্রত্যেক মানুষের কাছে পৌঁছাইছেন, জমিনবাসীর কাছে পৌঁছাইছেন আল্লাহর দাওয়াত। এখন মানা না মানা তার এখতিয়ার। এখানেও কোনো নবী রাসূল দিয়া জোরে বাধ্য তারে করিয়া কেউরে মানাইছেন না, কেউরে ধর্ম জোরে গ্রহণ করাইছেন না, ইলা কোনো নজির নাই। একজনের ধর্ম মানেন না, তারা জোরে আমি ধর্ম মানাইলি, এটাও ইসলামে কখনো হয়েছে না, কোনো সময় নাই। এর লাগে এটা যেহেতু পরীক্ষাগার, পরীক্ষার স্থানের মাঝে পরীক্ষার হলের ভিতরে শুদ্ধ লেখের না অশুদ্ধ লেখের, এটা যেভাবে পরীক্ষকে দেখেন না, আটকাইন না, লেখা থাকি তারা বিরত রাখেন না। ওলা আল্লাহর বিধান হইল এই জমিনটা আমি পরীক্ষাগার, জমিন পরীক্ষার স্থান। ইকানোর মাঝে পরীক্ষা দিবায়, কাফিরও বেদিনও মুশরিকও ইমানদারও প্রত্যেকে পরীক্ষা দিবা। আমি আল্লাহ তোমার তান্ডে পরীক্ষার সুযোগ দিছি, এর লাগি তোমার তান্ডে আটকাইয়ার না, তুমি তাই যার মন খুশি করতে পারবে। কিন্তু আমার তো বাণী তোমার তান গেছে, পৌঁছাই গেছে, মানা না মানা তোমার তান ইচ্ছা দিন। আমি আল্লাহ আমার ক্ষমতা এখানে প্রয়োগ করি না যে তুমি মানতেও হইব, আমি আল্লাহরে মানা লাগবো, আমি আল্লাহর বিধান মানা লাগবো। আল্লাহ বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করিয়া মানাইলে এটা তো আল্লাহর এখতিয়ার না, ইচ্ছা নাই। আর নাইলে 1 মিনিট লাগবো নি সারা পৃথিবীর মানুষের জবানের মাঝে আল্লাহ শব্দ উচ্চারণ করাইতে? 1 মিনিট লাগতো না, 1 মিনিট লাগতো না। সারা পৃথিবীর মানুষে এক যুগে আল্লাহ আকবার ধ্বনি দিতেই আল্লাহরই ক্ষমতা আছে, বিশ্বাস করেননি? অবশ্যই আছে। আল্লাহ চাইলে 1 মিনিট লাগতো না, সারা পৃথিবীর মানুষের মুহূর্তের ভিতরে জবান দিয়ে আল্লাহ উচ্চারণ করাইয়া চারতে পারবা। কিন্তু আল্লাহ কই না, আমি এটা এরকম আল্লাহ শব্দ আমি তোমার মুখটাকে চাই না, এরকম চাই না। বলে কিরকম আল্লাহ চায়? আল্লাহ তো আযাবের বর্ণনা, নবীরে বাশীরান সুসংবাদদাতা ওয়া নাযীরা ভীতি প্রদর্শনকারী উভয় গুণ নবীরে দিয়া দিছিলা। নবীয়ে ভয়ানক আযাবের খবরও শুনাইছেন আর নিয়ামতের সংবাদও শুনাইছেন। এখন আমরা উচিত হইল কি, আমরা আযাব থেকে বাঁচতাম আর জান্নাতের নিয়ামতের ভাগিদার হইতাম। ও চিন্তা লইয়া আমরা যদি চলি যাই তাহলে আমরা সুযোগ হইছি, কিন্তু আমরা সুযোগ হইতাম পারি না, আমরা সুযোগ হইতাম পারি না। এই পৃথিবীর সারাটা পৃথিবীর জমিনও দেখুন তাকাইয়া, কাফির বেদিন হলে তো বেদিনই করে, কিন্তু আমরা মুমিন মুসলমানে কি করে? আফসোসের বিষয় আমরা লাগে, হায় আফসোস আমরা মুসলমান দাবিদার,
আমরা মুসলমান দাবিদার, কিন্তু আমরা কতটুকু মুসলমান হইতাম পারছি? আমরা কতটুকু মুসলমান হইতাম পারছি? আমার ভাই মুমিন মুসলমান মরে কলিজায় জারে না, কলিজায় সহ্য হয় না। আমরা এটা দেখিয়া অনেক অনেক মুমিন মুসলমানের কলিজায় বরদাস্ত করেন না, আর আরবগুলো দেখিয়া তার রুমাও দিলেন না, আফসুসও করেন না। বিদায় সব মুসলমান নাই, যদিও আমার লেখান আমরা লেখান কলিমা ফোড়নেওয়ালা, কিন্তু সব মুসলমান নাই, সব মুসলমানের খাতারও নাই। সারা পৃথিবীর মুমিন যদি মুসলমান হয়ে যেত, ইমানদার হয়ে যেত, তাহলে আজকে আমরা মায়ের হওয়ার কথা নাই, আমরা আমল আখলাক ইলা হওয়ার কথা নাই, আমরা মাঝে ইলা ইলা খাসিয়ত আমরা হওয়ার কথা আছিল না, এখানে আমরা আজ মাই খাইতাম। আমরা তো প্রত্যেকেও নিজের জান বাঁচানি। তবে আরব বিশ্বের যত নেতা হল আছেন, এরা আমেরিকার পা চাটের, আমেরিকার পাও না চাটিয়া এরা ক্ষমতার থাকতে পারত না। পৃথিবীর যেও যেখানে আছেন পরাশক্তি হল যারা আছে, এরারে সালাম না করিয়া, এরা কদম বুঝি না করিয়া এরা ক্ষমতার থাকতে পারত না। এটা বালা করি তারা জানে যে এরার কথা উল্টাই গেলেও আমার ক্ষমতা এদিক সেদিক হয়ে যায়। খুব সৌদি আরব থেকে লাগাইয়া, সৌদি আরব থেকে লাগাইয়া প্রতিটা রাষ্ট্র এরা নিয়ন্ত্রণ এমনভাবে কবজা করছে কাফির বেদিন হলে। আমরা সামান্যতম একটা এটা স্বীকৃতিপ্রাপ্ত কোনো রাষ্ট্রও না ইসরায়েল। এখন তারার তাকে স্বাধীন হওয়া লাগে সারা পৃথিবীর মুমিন মুসলমান হলে খান দিয়া দোয়া করিয়া চিল্লাইয়া এর বাদও এরা স্বাধীন রাষ্ট্র হইয়া আজকে স্বাধীনতা পান না। মূলত তো ফিলিস্তিনটাও আসল স্বাধীন রাষ্ট্র, ইসরায়েল নামে কোনো রাষ্ট্র আসিল না। এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে ফিলিস্তিন স্বাধীন করার লাগে অত মানুষে আমরা দোয়া করিয়ার আহাজারি করিয়ার, কত মুসলিম রাষ্ট্র হল থাকতে আজকে তারা এককভাবে তারার ক্ষমতার প্রয়োগ করিয়া যায়। কত মুমিন মুসলমান অকাতরে মারেন। আপনি একটা পশুরেও তৈলা মারতাম না, পশুর প্রতিও তো মানুষের একটা দরদ আছে, কিন্তু এরা তো মানবতার স্লোগান দেয়, এরা তো মানবতাবাদী। কোনানো মানবতা আছে? এরা মানবতা তো আইয়া দেখার আমার বাংলাদেশও এরা বুঝা যার, এরা আচরণে এরা বাপ ভঙ্গিয়ে, বা আমরা দেশের কিছু মুমিন মুসলমান দাবিদার কিছু মানুষের বাপ ভঙ্গিয়ে বুঝা যার আমেরিকা আমার একবারে আপন মারভেটর বাই হয়ে যান। আসলে আমেরিকা মারভেটর বাই নাই। যখন আমেরিকা খার খেউর আপন হইব মনে করেন যেন আপনার কলিজা চিরিয়া নিব। এখন আমেরিকা আমার আপন হয়ে যার মনে করিয়া যদি আমি ঘুমাই যাই তাহলে চলতো না। আমেরিকা আমার আপন না, বরং আমার কলিজা চিরিয়া নেওয়ার লাগি হ্যাঁ আমার খান্দা বিড়ে। বহুত মানুষের বহুত দুশ্মন হল দুশ্মনী করিয়া পারে না। যখন দুশ্মনী করিয়া দুশ্মনী সুরতে পারে না, তখন বন্ধুর সুরত ধরিয়া আপনার দুশ্মনী করে। আছে না নিরা? বহুত মানুষে পারেন না আপনার লগে, আপনার ক্ষতি করতে পারেন না, পরে আপনার লগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখিয়া চায় আপনার ক্ষতি করে নিত। এটা তো শয়তানের একটা খাসিয়ত। শয়তানে হলে আপনার লগে পয়লা চায় হে তার আসল খাসিয়ত দিয়ে আপনারা বিনষ্ট করতো। যখন এটা পারে না, তখন হে এক অলির সুরত দরিয়া, এক পীরর সুরত দরিয়া, বুজুর্গর সুরত দরিয়া আপনার কাছে আইয়া দেখা দিব। এর লাগে বুজুর্গ দেখলেও মনে করিলেন না যান, বড় এক বুজুর্গর চেহারা দেখিয়া আর স্বপ্ন দেখিয়া উঠিয়া মনে করিলেন না জানো আমি অমুক বুজুর্গরে দেখি লিছেই না আমার ওখানে বলছো, ওখান করে লিছেন আর আমলে বাস্তবায়িত করে নিতাম না। এই বুজুর্গর সুরত শয়তানে করতে পারেন না না অত সময় হয় শয়তানি সুরতে চাইছিল, এখন নেক্সট সুরতে আপনার দুকা দেয়। ওলা বহুত মানুষ আছে নেক্সট সুরতে দুকা দেয়। ওলা আমরার মাঝে বহুত আলিম ওলামা ওখানে আসেন, আলিম নামদারি, এরা নেক্সট সুরতে মানুষের দুকা দেয়। তখন আমরা কত কঠিন পরীক্ষার মাঝে। আল্লাহু আকবার। সারা পৃথিবীব্যাপী যে এই যে আওয়াজটা উঠছে, এই যে প্রতিবাদর আওয়াজ, প্রতিবাদ করতে আছেন সারা পৃথিবী, আমরা অবস্থান থেকে আমরা নিন্দা জানাই। আমরা এমন কোনো শক্তি নাই যে আমরা শক্তি প্রয়োগ করে ওটা করতাম পারবো। তা আমরা অবস্থান থাকি, আমরা অবশ্য অন্তর থেকে নিন্দা জানাই। আর এই যে ইসরায়েলরে যারা মদত দেন, ইসরায়েলরে যারা শক্তি যোগান দেন, যে সমস্ত কাফির বেদিন রাষ্ট্র হলে এরার মদতে এরা করেন, আর যত মুসলিম রাষ্ট্র হল নীরব ভূমিকা পালন করেন, এরা তারার খোদাও হল বেজারই জীব করি, এরা মাতেন না, এরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন না, এরা ক্ষমতার আরামায়েশর জিন্দগি যাইবগি করি। অথচ মুমিন মুসলমান আসলে আরামায়েশর জিন্দগি কামনা, আসল কামনা নাই। মুমিন মুসলমানের জিন্দগি যত প্রকৃত মুমিন মুসলমান সবর জিন্দগি কষ্টর জিন্দগি।
আপনি দেখুন না নবী সাহাবী তাবিন তবে তাবিন থেকে লইয়া ওলিয়া উলিয়া কেরামর জীবনে তালাশ করিয়া দেখো এটা ওর আরামায়েশর জিন্দগি এরা পছন্দ করছেন না। কিন্তু এখন তো আমরা যত মুসলিম রাষ্ট্রপ্রধান সকল আছেন এরা বিলাসী জিন্দগি মাঝে মত্ত হয়ে গেছে। বিলাসিতা যখন মত্ত হইবা তখনও তোমার ধ্বংস অনিবার্য। এরা মনে করে এরা ধ্বংস হইতো না হেরার পাও চাটলে, কিন্তু ঠিকও এরা সময়ের প্রেক্ষিতে এরা শেষ পর্যন্ত তান্ডেও গ্রাস করব। দেখুন যান বনর পশু যখন বাঘে আক্রমণ করে যখন একতাবদ্ধ তাকে কেউরে নিতে পারে না, আর যখন একটা একটা করে ধরে তখন সবরও এক সময় শেষ পরিণতি ঘটে। ওলা সারা পৃথিবীর মুমিন মুসলমান হল এখনো মুসলিম রাষ্ট্র হল এখনো এক হইতে পারেন না, এখনো একক ভূমিকা পালন করিয়া এরার বিরুদ্ধে রুখে দাঁড়ানির কোনো ব্যবস্থা এখনো ওর না। জানি না অদৃশ্য কোন কারণে আল্লাহ আমরা এই কঠিন পরীক্ষা ফলাইছি। আমরা এই কষ্টর বর্ণনাতীত কষ্ট ফিলিস্তিনের গাজার মুসলমান, এরা এত কষ্ট দেখিয়াও যে এরার আমরা মুমিন হলোর দিনটা এখনো বিবেকটা এখনো জাগ্রত না। এখন আমরা দুশ্মন হইতাম পারিয়ান না, এখন আমরা দুশ্মনরে বন্ধু হইয়া, এখন আমি আমেরিকারে আমি দুশ্মন ভাবিয়ান না। দেখুন যেন কত কঠিন পরীক্ষা আমরা করি। আর আমরা তো মনে করি আমরা ইউরোপ যাই আর না আমরা শান্তি হইয়ার। তা আমি বহুত আগ থেকে আমার মনোচিন্তা হয় যে পৃথিবীর যখন এই ইউরোপ এবং আমেরিকার ব্রিটিশ ইংরেজ হলে বা আমেরিকান হলে সারা পৃথিবীব্যাপী সময়ে সময়ে তারা আগ্রাসন চালায়, তারা যে আমরা অত সহজ মূল্যে আমরা স্থানদের আমরা বাড়িদের গাড়িদের গড়দের সবকিছুদের নাগরিকত্বদের সবকিছু তারার নিয়ন্ত্রণে আসেনি না। আজকে তারার মাটিতে আপনি আন্দোলন করুকা, আজকে অ্যাকশন নিব, পরবর্তীতে অ্যাকশন নিয়া একসময় সব সমূলে একবারে বাড়িতে পাঠাইব। ইলা সিচুয়েশন হইবার সম্ভাবনা আসেনি? আছে। তখন ই যে মুমিন ভাই হল আমরা আসেন হোকা আমেরিকা হোকা লন্ডন, ইলা পরিস্থিতিও আল্লাহ ঘটাওক না, কিন্তু ইলাও তো ঘটে যেতে পারে পৃথিবীর অবস্থা যদি ইলা হয়ে যায়। তাইলে এইটানোর ইমানি পরীক্ষা তখন রক্ষা করা কতখান কঠিন হইব বুঝরা। তারা যখন শর্ত যুগে একটু শব্দ করতে পারতে না, আমার দেশ তাকিয়া তুমি আন্দোলন করতে পারতে না, মারতে পারতে না, আমি বাংলাদেশ একবারে মাটির লোকে মিশে তুমি মারতে পারতে না, তুমি আমার দেশের নাগরিক, মাথা যাইব, তখন তাই দেখবা আমার জীবন বিপন্ন। বুঝলা নাকি যা পরীক্ষা? আল্লাহ এটা পরীক্ষা আমরা না হলাম। এর লাগি মনে করেন না যান আমি লন্ডন গেছি কি, আমি আমেরিকা গেছি কি, তার ভেতর ভিতরে দুশ্মনের ভেতর ভিতরে ঢুকিয়া আপনি কিতা শান্তি কামনা কররা? বলে শান্তি নাই, শান্তি আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাউকা আল্লাহ যেন তারার ই কবল থেকে আমরা রক্ষা করে। তখন আমার ইমানি শক্তিটা যদি ঠিক হয়ে যায় তাইলে হে আমার পারত না। কারণ আল্লাহ একবারের ধ্বনি যে পরিমাণে তারা ভয় করে, পৃথিবীর আর কোনো অস্ত্রে ভয় করে না, আর কোনো অস্ত্রে ভয় করে না। যদি মুমিনে দিল থেকে আল্লাহ আকবার কইতে পারে, আল্লাহ আকবারের ধ্বনি এই কাফির বেদিনগুলোর ভিতর প্রকম্পিত হয়ে যায়। হ্যাঁ, এর লাগে আল্লাহর নবীরে এই গুণ কিছু গুণ ওখানে আল্লাহ দিছিলাম। এর মাঝে একটা গুণ আছিল নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, যে আল্লাহর নবীরে এমন একটা গুণ আল্লাহ দান করছিলা, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহর নবী এখন আমারে নুসিরতু বিররুবি এমন একটা বয় দিয়ে আমার সাহায্য আল্লাহ করছেন। মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্বে তাকিয়াও আমার দুশ্মনে আমার প্রতি তার অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমার যে ক্ষতি করত এক মাসের রাস্তা দূরত্বে থাকার পরেও হন তাকিয়াও তার দিলে কাঁপি যায়। যখন আপনার দিল কাঁপি যাব আপনি একজনে আক্রমণ করতে পারবা, ক্ষতি করতে পারবা, মানে তো হলেও ডরাই গেলা। এই ডর দিয়ে আল্লাহর নবীর আল্লাহ সাহায্য করছেন। এর লাগি যতও করে না কেন আল্লাহর নবীর ক্ষতি করতে পারছে না। আল্লাহ হেফাজত করছেন কিনা বলে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহ আল্লাহর নবীর কিছু বৈশিষ্ট্য দিচ্ছে। এর মাঝে একটা বৈশিষ্ট্য হইল কি, নবীর দুশ্মন হল যারা, এরা নবীর ক্ষতি সাধন করতে চাইছে, কিন্তু আল্লাহ এমন পরিমাণ বয় তার ভিতরে জাগাইয়া দিছেন যে এক মাসের দূরত্বে রাস্তার দূরত্ব তখন দূর তাকিয়াও তার ভিতরে একটা খাপ শুরু হয়ে যেত, বয় আরম্ভ হয়ে যেত। ও বয় দিয়া দুশ্মন থেকে আল্লাহর নবীর হেফাজত করছে। ইমানদার হলেও ইমানই বৈশিষ্ট্য, ইমানই শক্তি যদি কেউর ভিতরে থাকে, ইমানদারেও আল্লাহ নবীর উসিলায় সাহায্য করবা। কিন্তু আসলে তো আমরা ইমানদার নাই। দেখুন না, ওই যে সিলেটে আমরা কলঙ্কিত গুলো মানুষে করবো, কোনো জায়গার তো এরকম অন্তত দেখা গেছে না।
আমরা মানুষ ওলা আবেগী, ওলা আবেগ আমরা মানুষের ভিতরে, হায় হায় ওলা আবেগ আমরা মানুষের ভিতরে, যে আপনি এখন গেলা প্রতিবাদ আর গিয়া লাগি গেলা চুরি করা। ও যে জিনিসটা চুরি করলা এটারে আপনি তো বর্জন করা, ও বর্জনের মানে কিতা? আমরা বিভিন্ন পণ্য বয়কট করতাম, বয়কটের মানিটা কিতা? আমরা বয়কট করতাম, ইগু আর কিনতাম না। ইগু বাজারও যদি আমরা সবে গিয়া ইগু না কিনে বিকল্পটা কিনি, ই কোম্পানি এমনিতেও শেষ, তারে আর মারা লাগতো না। এটা কই নানি হাতে মারেন না, যারে মারেন না হাতে তারে মারেন বাতে। আমি হাতে তারে মারা লাগেন না, হাতে মারা লাগেন না, তারে বাতে মারা যার। আমি তোর জিনিস কিনতাম না, সব যদি আমরা এক হয়ে যাই যে এই জিনিস আমি কিনতাম না, তাহলে এই জিনিস বাজার থেকে কেউ যদি না নেয়, হেয়ার ইলো দোকান লইয়া থাকতে পারবো না? কিছুদিনের ভিতরে আটাইয়া বাড়ির যাইবই না, না যাইব কি? তাহলে আমার তো ফত আছে যে আমি কিনতাম না, ওটা মানে বর্জন করা, ওটা বয়কট করা। এখন আমি কিনতাম না, তার ইগু ধ্বংস করাত লাগিয়া, আর ই খার ধ্বংস করলাম, ইগু ইসরায়েলের নি, ইগু তো আমার দেশের মানুষ। ইগুর মালিক তো যে দোকানটা আপনি মানছেন, ইগু তো আমার এই সিলেট শহরের কোনো না একজন কোনো মুসলমান, তারে বুঝানির দরকার, ভাই আপনি এই ব্যবসাটা বন্ধ করিল, এই ব্যবসাটা ছাড়িয়ে কা, বা আপনি এই পণ্যগুলো এন থেকে ভরাইল কা, এই সময় তারে না দিয়া। এখন যে দেখলাম হোটেল মালিক হলে, বিভিন্ন হোটেল মালিক হলে তারা নিরাপত্তা চায়, যে আমরা নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা দরকার। হ্যাঁ, এখন আমরা ওটার নাম প্রতিবাদ নেই, যে বাটার জুতা দিয়ে চুরি করা আর ওজনের মার্কেট ভাঙ্গি লওয়া, এটা তো প্রতিবাদের বাসা হইতে পারে না। আপনি খার বাংলা, হ্যাঁ যদি ইসরায়েলের মাটির তার গিয়া বাংটা ভারতা, তাহলে তো ঠিক আছে, ইগু তো তার নাই, গুড়িয়া তো আমার মালিকানা, ইগু তো তার কাছে একজনে লইয়া আনি লিছে। আপনি যে জিনিসটা লইয়া আনি লিছেন, আপনার মোবাইলটা যদি আসার মারি ভাঙ্গিলেন, তার কি ক্ষতি হইল? ইগু তো বিনিময়ে পাই লিছে রে ভাই। আপনার শরীরে আগুন লাগাইয়া আপনি নিজে নিজে জ্বলিয়া খাপড় জ্বালাইয়া, এখন যদি ইসরায়েলের খাপড় জ্বালাইছি, আপনি বুকা না আপনি জ্ঞানী? ওলা কিছু মানুষের বুকামি কাম করে, নিজের জিনিস ধ্বংস করিয়া, নিজের জিনিস নিজে ধ্বংস করিয়া আপনি কি আরেকজন ক্ষতি করলা না নিজের ক্ষতি করলা? ও যে আমরা মানুষগুলার এই ক্ষতি করা হইল, খেনে এই ক্ষতির পিছনে আরবগুলো হুজুগে মানুষ সকল ঢুকছে। দেখুন যান, যারা ওই যে সুবানীঘাট থেকে মিছিল বার হয়েছে, তালামিল ইসলামিয়ার যে মিটিং মিছিল হয়েছে, এরা সবর মাথার তো তকি আছিল, এরার তো পাঞ্জাবি আছিল, এরার লেবাস আছিল, যতটা জুতা চুরি একটার মাথায় একটার মেসাব চুরতে দেখছিল। ই মিছিলের কেউ নাই। তৃতীয় পক্ষ আরবগুলো ঢুকছে, সুযোগ সন্ধানী হল। এরা বুঝছে যে আজকে একটা আন্দোলন সিলেট হইব, আর ও সুযোগে 5 আগস্ট জেলা চতুর্দিকে লুটপাট করিয়া মানুষের এসি টেসি কুলিয়া নেওয়া সব স্বাধীন হয়ে গেছিল। ওলা আজকে সুযোগ আর ও 5 আগস্টে শিখাইয়া গেছিল। স্বাধীনতায় বহুদিন লুটপাট করিয়া বহুত মানুষের চুরিরে হালাল করছিল, ও হালাল থেকে আজকেও শিখছে যে আজকে আইয়া ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন হইব, আর এই আন্দোলনও চুরি করা যাইব, লুটপাট করা যাইব। এই লুটপাট কি হারাম? ইগু কি গনিমত? এমনকি 5 আগস্ট যেটা হয়েছে, যত ব্যক্তি মালিকানাধীন যত জিনিস চুরি করছেন, এটা হারাম, এটা গনিমত নাই, ইগু গনিমত নাই। বহুত মানুষে এক আলিমর মুখ থেকে আমি শুনলাম যে গনিমতর ওয়াজ করতে গিয়ে, গনিমত ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লিররাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। গনিমতর মাল আল্লাহ বন্টন করিয়া দিছেন, খেয়ে পাইব। গনিমত কোন জিনিস আগে তো হান বুঝতে হইব, গনিমত কিতা, গনিমত কিলা। ইগু গনিমত হয় না, গনিমতর মাঝে ইগু পড়ে না। এর লাগে আমরা একটা দিয়ে আর একটা উদাহরণ টানিয়ে হালাল বানাইলাই, অনেক জিনিসের তুলনা করি আমরা হালাল বানাইলাই। ও যে যারা আন্দোলন করিয়া যারা জুতা চুরি করলো, এরা কি এই জাতির ক্ষতি করলো না? বাঙালি জাতির ক্ষতি করছে, এই মুসলিম জাতির ক্ষতি করছে সারা পৃথিবীব্যাপী। এটা যখন চড়াইব যে বাংলাদেশের মানুষের জুতা চুরি করে আন্দোলন গিয়া, ওটা নিয়ে ইমান। হাজিরিনে কেরাম, সামিনে জাম, আমরা প্রতিবাদ জানাইতাম, প্রতিবাদ মনর ভাষায়ও প্রতিবাদ জানাইল যায়, ঘৃণা করিয়াও প্রতিবাদ জানাইল যায়। মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়াইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। যদি আমরা প্রতিবাদ করি, প্রথম ইমানদার, শক্তিশালী ইমানদার হইল কি তার হাত দ্বারা প্রতিহত করব। আর যদি হাত দ্বারা প্রতিহত করা না যায়, তাইলে আমার জবান দিয়ে আমি প্রতিবাদ করতাম। আর জবান দিয়ে যখন আমার প্রতিবাদ করার ইলা কোনো শক্তি সামর্থ্য আমার থাকতো না, যে আমি জবান দিয়ে কেন প্রতিবাদ করাত লাগলো আমার ক্ষতি হয়ে যাব।
ইসলামের সুযোগ তৃতীয়টা রাখছে যে আপনি মনটাকে অন্তত ঘৃণা করতে হইব। কারণ আমরা 3 শ্রেণীর মাঝে অন্তত একবারে নিম্ন শ্রেণীর তাকে যদি, তাইলে তো আমরা মনটাকে ঘৃণা করতাম পারি, যে আমরা অন্তর থাকি এই অপছন্দনীয় কাজটারে আমরা ঘৃণা করি। অন্তত এই পরিমাণে আমরা মাঝে ইমানের আলামত থাকতেই বলি না না বলে ওটাও আমরা মাঝে না। আল্লাহ নবী ফরমাইন, আমরা তো মনে করি যদি কোনো প্রতিবাদ করি আর কোনো মানুষ অখুশি হয়ে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাব। আসলে বিষয় থাইলা নাই। আমরা মনে করি যে কোনো মানুষের বিরুদ্ধে খাড়া হইয়া ওখানে প্রতিবাদ করতাম, একটা অন্যায় কাজ চলে, অন্যায় প্রতিবাদ করতে গেলে খামোখা আমি দুশ্মন হইব, খামোখা আমি মানুষের কাছে খারাপ হয়ে যাব, কই আমরা দুশ্মন হইতাম চাই না। যেলা আমরা পৃথিবীর মুসলিম রাষ্ট্র হকলে, রাষ্ট্রপ্রধান হকলে, ক্ষমতাশালী হকলে মনে কররা আমরা যদি কঠোর ভাষা প্রয়োগ করা যায় তাইলে আমরা দুশ্মন হয়ে যাব আমেরিকার কাছে, আমরা দুশ্মন হয়ে যাব চীনের কাছে, আমরা দুশ্মন হয়ে যাব ভারতের কাছে। হ্যাঁ, শক্তিধর রাষ্ট্রসকল যারা আছে এরার কাছে আমরা দুশ্মন হয়ে যাব। আর আমরা ব্যবসা বাণিজ্য, আমরা ক্ষমতা সব কিছু লইয়া একটা আমরা মাতাল অবস্থার মাঝে পড়ে যাব, নড়বড় হয়ে যাব। বিদায় এই বয়ে যারা করেন না এরা ইমানি দুর্বলতা আছে। এরা কোরআন বাণী বুঝছে না, মানছে না, এরা হাদিসের বাণী এরা বুঝছে না। আমি একটা হাদিস আপনার সামনে বর্ণনা করি। তাবরানী শরীফের মাঝে এই হাদিসটা আইছে। আল্লাহ নবী ফরমাইন, মান আসখাতাল্লাহা ফি রিদান নাস সাখিতাল্লাহু আলাইহি ওয়া আসখাতা আলাইহি মান আরদাহু ফি সাখাতিহি। আল্লাহ নবী ফরমাইন, যে মানুষে কোনো মানুষ খুশি করার লাগি আল্লাহরে নারাজ করে নিল, এমন কাজ করলো যে এই কাজ করায় এই মানুষটা খুশি হয়েছে, বিনিময়ে আল্লাহ নারাজ হয়ে গেছেন। এমন কাজ মানুষে করে নানি, যে এমন কাজ আপনি করছেন, এমন মাতিছেন, এমন কর্ম করছেন, এমন কাণ্ড ঘটাইছেন, যার কারণে মানুষে আপনারে বাহবা দিছে, মানুষের লগে আরো সম্পর্ক তৈরি হয়েছে, আরো বহুত বন্ধু এখন বাড়ি গেছে এই কাম করায়, কিন্তু বিনিময়ে আপনি আল্লাহ নারাজ করে নিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ খুশি হয়েছেন, যারারে খুশি করতে গিয়া আল্লাহরেও খুশি করছেন। আল্লাহ অখুশি হইয়া আল্লাহ এখন যে বান্দারে তুমি এই কাজ করি আমি আল্লাহরে অসন্তুষ্ট করছো, তোমার যারারে তুমি বন্ধু বানাইছো, খুশি করছো, আমি আল্লাহ তারারে তোমার দুশ্মন বানাইয়া দিব। আল্লাহ নারাজ হইয়া পরবর্তীতে এরারও থান উপরে আল্লাহ নারাজ করিয়া দিলেন। হুকানাউজুবিল্লাহ। একটু সময়ের ব্যবধান হয় আর কি। আপনি মনে করছেন এমন এক কাম করছেন যে আপনি বহুত মানুষের খুশি করেছেন, কিন্তু এই কাজটা আসলে আল্লাহ নারাজ হয়ে গেছেন, আল্লাহর কাছে এটাও পছন্দ হবে। যেটা হয়েছে মুমিন হলে, রাষ্ট্রপ্রধান হলে মাতের না, তারা হেরারে খুশি করে, কিন্তু এই কাজটা আল্লাহ নারাজ করিলাম। বাদে এক সময় আল্লাহ হেরারে কিতা করবা, তারার উপরে নারাজ করবা, তারার লোকে আদাওয়াতি সৃষ্টি করিয়া দিবা, তারারে এক সময় আক্রমণ করবো। এটা অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত। কিতা কইছেন, মান আসখাতাল্লাহা ফি রিদান নাস সাখিতাল্লাহু আলাইহি ওয়া আসখাতা আলাইহি মান আরদাহু ফি সাখাতিহি ওয়া মান আরদাল্লাহা ফি সাখাতিন নাস রিদাল্লাহু আনহু ওয়া আরদা মান আসখাতাহু ফি রিদাহু হাত্তা ইউযায়িনুহু ওয়া ইউযায়িনু কাওলুহু ওয়া আমালুহু ফি আইনিহি। যে আপনি কোনো মানুষের খুশি করতে গিয়ে আল্লাহরে নারাজ করছেন, আল্লাহ নারাজ হয়ে গেছেন এই কাজে, আর যারারে খুশি করছেন আল্লাহ এক সময় তারারেও আপনার উপরে নারাজ করিয়া দিবা। হুকানাউজুবিল্লাহ। এই যে বন্ধুত্ব গড়ছেন, এটা বন্ধুত্ব থাকতো না, বরং এরার লগে আপনার আল্লাহ লাগ লাগাইয়া দিবে। হুকানাউজুবিল্লাহ। আর যদি আল্লাহ নবী ফরমাইরা, যদি আপনি আল্লাহরে খুশি করতে গিয়া কোনো মানুষ নারাজ করিলেন, কোনো কাজকর্ম, কোনো প্রতিবাদ করতে গিয়া কোনো মানুষ নারাজ হয়ে যায়, ও খুশি হয়ে যায়, আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, যে আল্লাহ খুশি হইয়া এই যারারে আপনি নারাজ করছেন, যারা ও খুশি হয়েছে, যারা আপনার উপরে বেজার হয়েছে, যারা অসন্তুষ্ট হয়েছে, যারা আপনার দুশ্মন হয়েছে, আল্লাহ খুশি আছেন বিদায় আল্লাহর জিম্মায় এরারেও আপনার উপরে রাজি এবং খুশি করিয়া দিবা। সুবহানাল্লাহ। আপনার বয়ের কারণ নাই,
যে আপনি হকর উপরে তাকিয়ে আপনি একটা ভূমিকা নিছেন, একটা প্রতিবাদ করছেন, একটা বিচার করছেন। এই বিচারের কারণে আল্লাহ খুশি হয়েছেন, ন্যায় বিচারের কারণে। আর ন্যায় বিচার করার কারণে একগুলো মানুষ আপনার উপরে খেপে গেছে, আপনার দুশ্মন বনে গেছে। বড় বড় মানুষ সকল আপনার বিরুদ্ধে অবস্থান নিছে কি আপনার বয়ের কারণ নাই, এই বড় মানুষের মালিক আপনার পক্ষে আছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী ফরমাইরা ওয়ারদাহু মান সাকাতাহু ফি রিদাহু, আল্লাহ তো এরারে খুশি করিয়া দিবা শেষ নাই। হাত্তা ইউজাইনুহু ওয়া ইউজাইনু কাউলুহু ওয়া আমালুহু ফি আইনিহি, ইজেরাও খুশি হইছে, আপনার উপরে নারাজ হইছে, এরার গেছে ইউজাইনুহু, আপনার কাজকর্ম, আপনার কথাবার্তা, আপনার আমল, ওয়া ইউজাইনু কাউলুহু ওয়া আমালুহু ফি আইনিহি, এরার চকুর মাঝে আপনার কাজকর্ম, আপনার আমলটারে এরার কাছে আল্লাহ বালা লাগাইয়া দিবা। হোকা সুবহানাল্লাহ। আপনার কাজ যারা অপছন্দ হইছে এরার কাছে আল্লাহর জিম্মায় আল্লাহ আপনার যত কাজকর্ম, আপনার আমল আখলাক, আপনার সব কিছু এরার কাছে আল্লাহ আবার পছন্দনীয় বানাইয়া দিবা। হোকা সুবহানাল্লাহ। ডরার কোনো কথা আছে না। তাইলে আমরা প্রতিবাদ করতে ডরাইতাম নি, হক মাত মারতে আমরা ডরাইতাম নি? বলে না, হক মাত মারতে ডরাইতাম না। যদি হাসারও হক মাত মাতিয়াতা হইল, হাসারও যদি হক পথে তাকিয়াতা হইল, আপনার বয়ের কারণ নাই। যে ব্যক্তিও আপনার দুশ্মন হইবা, যে ব্যক্তিও আপনার ক্ষতির কারণ হইয়া দাঁড়াইবা, এর যদি আল্লাহ আপনার ফায়দা করাইয়া দিবা, এটা হাদিস দ্বারা প্রমাণিত না প্রমাণিত। এর লাগি প্রতিবাদ আমরা করতাম। প্রতিবাদ না করলে এইও মরবা, আমিও মরব। এর লাগি রাসূলুল্লাহ একটা উপমা দিছিলা, যে প্রতিবাদকারীর উপমা হইল কি, যারা প্রতিবাদ করে না, অন্যায় প্রতিবাদ করে না। যেমন একটা জাহাজ, দুতলা একটা জাহাজের নিচতলার মানুষের কাছে পানির ব্যবস্থা, পানি খাওয়ার পানি হখানো টিপলগিয়া পানি লোয়া লাগে নিচতলাত দিয়া, উপরের তারার মানুষ সকল নিচতলাত যাই পানি আনতা করে। এখন হেরাই কান মানিয়ে নিতে পারে না, তোমরা আমরা খালি ডিস্টার্ব দেবো না, পানি নিবার দিতাম না। তাইলে তারা এখন কিতা করতো, ও তারা উপরের তলার মানুষ বলি আওয়ায় নারাজ যখন হয়ে যায়, হেরা বলি তাই ইচ্ছা ঠিক আছে, আমরা আইতাম না, পানি তো আমরা খাইতে হইব, আমরা পানির ব্যবস্থা করি। আর তারা আইয়া কুড়াল দিয়া ছিদ্র করা আরম্ভ করলো। পানি যখন উপরে উঠবো তো আমরাও খাই না। তখন এরা যদি আট খায় না বলে, রে ভাই তুই খাটিস না, এখান ছিদ্র করিস না, খালি তুই আমরা মরতাম না, মরবাই তোমরাও। যদি প্রতিবাদ না করে তাইলে খালি নিচতলার মানুষ মরবা না উপরের তলার মানুষও মরবা, বলে দুইও তলার মানুষ মরবা। এর লাগি এরা আটখানিটা জরুরি না। ও উপমা দিয়া কইলা যে একগুলো নারাজি দুই কি কাম করিলাই, আর হেরা যদি আমার আট খায় না বলে, রে ভাই ইকান করিস না, তোর পানির দরকার নেকি, ইকানটা করিস না, তুইও মরবে মুইও মরবো সাগরও ডুবিয়া। ইকান যদি না করে তাইলে মরবা খে খালি নিচতলার মানুষ না, যে খাটের হেও মরবো, উপরের তলার মানুষও মরবা। জাহাজ ডুবলে তো নিচতলাও ডুববো, উপর তলাও ডুববো। ও যদি পৃথিবীর ইমানদার অবস্থা, ও সেই উপমা রাসূলুল্লাহ দিয়েছেন যে তোমরা যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করতে নাই, খালি অন্যায়কারী আযাবও করতো নাই, তুমিও আযাবর সম্মুখীন হয়ে পায়। ও আজকে যারা মুমিন মুসলমান হলে মনে করেন রে ভাই অকল খালি গাজারে মারে, আর আফসোস দুই তিনজন আলিমর কথা না হইয়া পারিয়ার না। এরা গেছেন গত কয়েকদিন আগে ফিলিস্তিন, জানি না এরা আখলোর মাঝে কোনো দোষ ধরল না, কিতা আখলোর মাঝে কোনো দোষ ধরল, বড় বড় আলিম হলেরা সুন্নি দাবিদার নাউজুবিল্লাহ, এরা গেছো বালা ফিলিস্তিন গেছো। ফিলিস্তিন গিয়া যেভাবে আনন্দিত হইয়া ফিলিস্তিনের জেরুজালেম শহর মনে হলকা বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা, এখানেও গিয়া লাইট দিয়া হইরা যে মসজিদে আকসা খুব নিরাপদ, আমরা নামাজ পড়ছি, 500 কিলোমিটার আশপাশ এলাকা নিরাপদ। কথাটাও সত্য নাই, কথাটা একেবারে সত্য নাই। এরা মসজিদে আকসার নামাজ পড়লেও প্রতিনিয়ত এরা বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদের শিকার, তারা নিয়ন্ত্রণে তারা বিভিন্নভাবে ক্ষমতা প্রয়োগ করে, ইলা সুন্দরভাবে তারা স্বাধীন চলতে পারেন না। যদিও নিরাপদ থাকেও, যদি এই সময়ে যে সময়ে সারা পৃথিবীব্যাপী আন্দোলন, সারা পৃথিবীর মানুষের মুখের মাঝে ইসরায়েল বিরোধী স্লোগান, এই সময়ে ওখানেও ভাইয়া যারা লাইট দেয় একবার তা হয় নাই কান
বলে আলহামদুলিল্লাহ মসজিদে আকসাত আমরা নামাজ পড়ছি, আমরা দোয়া করি আর দেশের মানুষের লাগি দোয়া করা, হেরার লাগি দোয়া করার দরকার নাই। বলে আমরা ওই দেশের ভিতরে আইয়া অবস্থান করি আর আইসি মসজিদে আকসাত, আমরা দোয়া করি গাজার মুসলমানগুলোর আল্লাহ রক্ষা করুকা। এই দেশের তো একটা অংশ, একটা শহর তো গাজা শহর, এখন এই শহর একটু দূরে অবস্থান করে ইকানোর মানুষ যে কি পরিমাণে অবস্থায় আছে, এর আর গড় দুয়ার কোনো কিছু নাই, লাশ দাফন করার ব্যবস্থা নাই, কত কষ্টে আছে, বর্ণনাতীত কষ্টের মাঝে দেশের মানুষ আছে, আর তুমি এক অংশ গিয়া হইরায় খুব নিরাপদ আলহামদুলিল্লাহ। ওটা কি মানাইলো? ওটা কি আখলোর কথা? সারা পৃথিবীর যখন বেদিনও হলো, এমনকি ইসরায়েলের মাটিতেও তারা জাগিয়ে উঠছে তার প্রধানের বিরুদ্ধে, তারা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে তারা মিছিল করে, আর তুমি তাই আলিম সুরে তো অনগিয়া হইয়া নিরাপদ এগুতি বুঝাইলে কিনা সারা পৃথিবীবাসীরে। আর এরা ভিসাটা তো দেখা গেল ভিসা তাই ইসরায়েলের ভিসা লইয়া গেছে। এরা কি ইসরায়েলের কোনো এজেন্ট হইয়া গেল? মনে হয় তো তাও মানুষ বিকতে সময় লাগে না। আমিও যখন উপরে দিয়ে উঠে দিয়েছি বহুত পরাশক্তি আছে, আমার কিনে নিব টেকার বিনিময়ে, আর আমিও বিকিছি ইমান বিকিলি বেশি নিব টেকার বিনিময়ে। এগুলা বহুত বিকন, বহুত আলিমখনও বিকন, বহুত সাধারণ, বহুত দেখুন না দেশে একজন উপযুক্ত বিজ্ঞানী যখন তৈয়ার হয় এগুলি তারা আগ্নোজ করে লইয়া নেয়, কারণ এইগুলো তারার দরকার লইয়া নেয় কি তারা ওলা যে মানুষও যে জিনিস লইয়া উপরে দিয়ে উঠবায় টানবে তারার দরকার লাগি যায়। ই আলিম হলে এই সময়ে যখন রক্তকরণের মুমিনের হৃদয়ে আমরার কলিজা ফাটি যার, ওই সময় গিয়া তুমি তাই কি উদ্দেশ্যে তুমি তাই সফর করলাই? তো সফর করলে তো তোমার তার মুখর বাসায় বার্তা শুনতাম আসলাম যে আমরা আইসি মসজিদে আকসাত, আমরা নামাজ পড়বো, আমরা এই মজলুম ভাই ওখান লাগে আমরা দোয়া করবো, দোয়া করায় দেশের লাগি, আমরা লাগি এখন দোয়ার দরকার নাই, দোয়ার দরকার হাজার মানুষের লাগি। ধিক্কার জানাই তোমার তার এই সমস্ত কর্মকাণ্ডরে। আল্লাহ আমরা হেফাজত করতা, আল্লাহ পৃথিবীর আমরা লাগি নিরাপদ বানাইতা। আজকে আমরা নিরাপদ আছি, আসলেও আমরা নিরাপদও নাই, আমরাও নিরাপদ নাই। কোন মুহূর্তে কোন সময়ে পৃথিবীর অবস্থা তছনছ হয়ে যায় আল্লাহ তাআলা কেউ জানে না। লাগে আমরা যদি আমরা মনে করি আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমি নিরাপদ, ভাই আমি আপনি নিরাপদ নাই রে ভাই। আমরা পৃথিবীর জালিম হলে আমরা গ্রাস করিয়া বই দিছে চতুর্দিকে, প্রত্যেক জায়গায় জায়গায় যে আরবরি কিনতে লড়েন না, তারা গাঁটি দিয়া বই দিছে, লড়বাই তোমার ভূমি থেকে উঠিয়া তোমারে মারব, ওরা তৈয়ার করছে। ও আমরা বাংলাদেশের কোনো এক সময় তৈয়ার করে নিব, এই উপমহাদেশও আইয়া তারা অবস্থান গাড়ি নিব, যখন যুদ্ধ বিমান লইয়া আইয়া অবস্থান করে নিব নিরাপত্তার নামে, সহযোগিতার নামে, বলে আমি তোমার সহযোগিতা করিয়া, সহযোগিতার নামে আইয়া অবস্থান করিয়া বলে লড়িস না, ও থেকে উঠিয়া তোরে মারব, বলেও ঘটলো। আল্লাহ আমরা জোটা দিন ইমানের সাথে রাখুন, ইমানি শক্তি লইয়া বাঁচার তৌফিক দিতা। বেঈমান হইয়া এক মুহূর্ত আমরা বাঁচতাম চাই না, মুনাফিক হইয়া আমরা এক মুহূর্ত বাঁচতাম চাই না। এলাকি মুনাফিক মুসলমান যারা বেশিরভাগ এরারে উদ্ধিকার দেয়, আল্লাহ এরারে আগে গজব দেউ কাজ, যে সমস্ত মুনাফিক হকলের কারণে আমরা ভাই হকলে মাইর খা। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. দয়াময় রহমান রহিম পরওয়ারদিগার আল্লাহ, জুমাবারি দিন আমরা এত সময় যা কিছু আলোচনা করলাম ভুল বেয়াদবি তোমার নিজ দয়া গুণে মাফ করে দেও। আমরা আমল করার তৌফিক এনায়েত করে দেও আল্লাহ। আমরা এই মজলিসের পক্ষ থেকে অগণিত দরুদ আর সালাম আপনার হাবিবের খিদমত নিয়ে পৌঁছাই দেও। আপনার হাবিবের মজলুম উম্মত গুলোর হেফাজত ফরমাও। পৃথিবীর যত জায়গাত আপনার হাবিবুর উম্মত গল মজলুম অবস্থা আছেন পরওয়ারদিগার,
আপনার হাবিবের সমস্ত মুসলিম উম্মতরে আপনি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, খাস করে ফিলিস্তিনের গাজার মুমিন মুসলমানগুলোরে তুমি রক্ষা করো, তুমি হেফাজত করো, তোমার কুদরতি সাহায্য তুমি নাজিল করো। ইয়া আল্লাহ, ইমানি পরীক্ষার মাঝে পৃথিবীর মুমিন মুসলমানগুলোরে তুমি হেফাজত ফরমাও, কামিয়াবি নসিব করে দাও। ইয়া আল্লাহ, পৃথিবীর যত মুসলমান মুনাফিক মুসলমানগুলোর কারণে আজকে আমরা মুমিন মুসলমান হল নির্যাতিত নিপীড়িত, এই সমস্ত মুনাফিক হলরে তুমি হেদায়েত নসিব করো, নতুবা ধ্বংস করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই সমস্ত মুনাফিক হলর কারণে পৃথিবীর তোমার নেককার বান্দা হল আজকে মজলুম অবস্থায় রওয়া। পরওয়ারদিগার, তুমি একটু মেহেরবানি করো, দয়া করো। মুনাফিক হলর কারণে, কাফির বেদিন হলর কারণে আল্লাহ তোমার মায়ার বান্দা হলরে, নারী পুরুষ মাসুম বেগুনা হলরে তুমি কষ্ট দিও না। আল্লাহ, যারা আহত হয়েছে, যারা শাহাদাতের মর্যাদা লাভ করছেন, আল্লাহ আল্লাহ এর প্রতি তুমি মেহেরবানি করো। সুহাদায়ে কেরাম যারা হয়ে গেছেন, আল্লাহ এর মর্যাদারে তুমি আরো বাড়াই দেও। যারা আহত হয়েছেন, আল্লাহ এর তুমি সুস্থতা দান করে দেও। যারা ঘর বাড়ি হারাইয়া, সয় সম্পদ হারাইয়া, আপনজন হারাইয়া, আল্লাহ যারা বেতা শোয়ার মতো এই শক্তি নাই, আল্লাহ এর তুমি শক্তি দান করো। এই কষ্ট দেখিয়াও যে তাই ইমানদার নামদারি মুনাফিক হল, আল্লাহ যারা দিলের মাঝে একটু জোড়া বেতা লাগে না, ইয়া আল্লাহ এই সমস্ত তুমি ধ্বংস করো না, হেদায়েত নসিব করে দেও। আল্লাহ, পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান হলরে তুমি রক্ষা করো। যে যেখানে ইমানদার অবস্থায় তোমার হাবিবর আশিক উম্মত হল, যে যেখানে আছেন তামামের অন্তরের মাঝে তুমি শক্তি পয়দা করে দেও। ইয়া আল্লাহ, ইমানদার হলর একজন সাহায্যকার এই পৃথিবীর জমিনে তুমি পাঠাও, যার মাধ্যমে সমস্ত ইমানদার হল একত্রিত হইব। ইয়া আল্লাহ, কাফির বেদিন মুশরিক হলর এই ক্ষমতারে তুমি তছনছ করে দাও। ইয়া আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, এই মজলিসের মাঝে আমরা যারা আতুরাইছি, আমরা প্রত্যেকের দোয়ারে কবুল ফরমাও। আমরা মাফ করে দেও, আমরা মা বাপরে মাফ করে দেও, আমরা খানদানের সমস্ত মুর্দেগান হলরে মাফ করে দেও। আল্লাহ, খাস করে তোমার এক বান্দায় আল্লাহ হাজি মিসির আলী সাহেবের পক্ষ থেকে আল্লাহ মাদ্রাসার ছাত্র হলরে এক বেলা খাবারের আয়োজন করা হয়েছে। আল্লাহ, তোমার বান্দার পক্ষ থেকে আয়োজন বে কবুল আর মঞ্জুর ফরমাও। এর জরিয়ায় তোমার বান্দার মা বাপরে মাফ করে দেও, হরিরে মাফ করে দেও। মা বাপর খানদানোর, হরির খানদানোর সমস্ত মহিত হলরে মাফ করে দেও। তোমার বান্দা ঘর দিলে জায়েজ মুকাসিদ হলরে পুরা করে দেও। দেশে বিদেশে যে যেখানে আছেন তামাম রে সালামতে রাখিও। আল্লাহ, তোমার আরো অনেক বান্দা হলে দোয়া চাইছেন, প্রত্যেকের দোয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা যে যে আশা লইয়া তোমার দরবার হাত উঠাইছি, আল্লাহ অনেক মা বই নকলে আমরা কাছে দোয়া চাইছেন, অনেক বিমারি হল লাগি দোয়ার দরখাস্ত আছে। আল্লাহ, প্রত্যেকের পক্ষ থেকে আমরা দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ, আমরা যতদিন জমিনে রাখবাই ইমানের উপরে তুমি সাবিত কদম রাখিও, বেঈমান বানাইয়া আমরা জমিনে বসবাস করাইও নাই। আল্লাহ, আমরা মুনাফিক হকলের দল নিও না, মুনাফিক হকলের খাতার আমরা শামিল করিও না। আমরা কামিল ইমানদার হকলের খাতার রাখিয়া এক মুহূর্ত যদি তুমি হায়াত দেও ইমানদার অবস্থায় রাখিও। দুনিয়ার লুবো ফালাইয়া, ক্ষমতার লুবো ফালাইয়া, টেকার লুবো ফালাইয়া, সম্পদের লুবো ফালাইয়া আমরা ইমান রে হারাইও না। ইয়া আল্লাহ, আমরা ইমান ভিক্ষা চাই, ইমানি মহব্বত আমরা অন্তরের মাঝে তুমি দান করো। ও ফাউইদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।